পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। জুলাই সনদ ও জনস্বার্থকে সামনে রেখে বাকি সংশোধনীগুলো সংসদে আলোচনা করে সংশোধনের আশ্বাস আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের। শুধু গাছ লাগানো বা নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না, শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। টানা ও ভারী বৃষ্টিতে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে পাহাড় ধসের পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি। বান্দরবানে ১৬ জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও ২০ লাখ টাকা করে সহায়তা পাঠানো হয়েছে, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। সরকার ভাবমূর্তি নষ্ট করতে এখনো ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পরও বিচার, সংস্কার আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, অভিযোগ বিশিষ্টজনদের। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিচারের মুখোমুখি করতে সরকার সচেষ্ট, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সারা দেশে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকারের, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী। বস্ত্র ও পাটমন্ত্রী বলেছেন, অনেক রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকার ফলে এখন দায়ে পরিণত হয়েছে, এগুলোকে ফের সম্পদে পরিণত করতে কাজ চলছে। জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশিংয়ের চেষ্টা বিএসএফের, বিজিবির কড়া অবস্থানের মুখে প্রচেষ্টা ব্যর্থ। ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড। সীতাকুণ্ডে ৮ বছরের শিশু ইরামণি হত্যায় আসামি বাবুল শেখের ফাঁসির রায়। সোনারগাঁওয়ের আষাঢ়িয়ার চর এলাকায় জাপান প্রবাসী পরিবারের গাড়িতে ডাকাতি। মাশহাদ শহরে ইমাম রেজার সমাধির পাশে দাফন করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের ৯০টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। চীনে বন্যায় এ পর্যন্ত মারা গেছে অন্তত ৩৯ জন। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাঁধ। ভারী বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত ভারতের একাধিক রাজ্য। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথম মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বোস্টনে রাত ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপের ফাইনালের হাফ টাইম শোতে অংশ নেবেন পপ তারকা জাস্টিন বিবার। থাকবেন ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসও।